ইন্দির ঠাকুরুন চোখ খুলে পিটপিট করে দেখলেন বাইরে ঝুপ করে সন্ধ্যা নেমেছে। হাতের কাছে ঘটিটা খুঁজতে গিয়ে মনে পড়ল ঘটিটা তো গড়াতে গড়াতে পুকুর পানি গিয়েছিল। ইন্দির ঠাকুরুন চোখ কচলে আড়মোড়া ভেঙে উঠে পড়লেন। অবাক হলুম সেই গায়ে কঠোরে বেদনা তো মোটে টের পাচ্ছি নে। কোমরখানাও তো বেশ উঁচিয়ে উঠতে পারলুম। অদ্ভুত একটা ঝরঝরে ভাব যেন তার মনে, বেশ একটা খুশি খুশি ভাব তার। অনেকখানি ঘুমিয়ে পড়েছিল মনে হয়, তা বেশ এত ঘুমলুম যে বাইরে শ্বাস নেমেছে টেরই পেলুম না। না, কাউকে না দেখতে পেয়ে ইন্দির ঠাকুরুন কাপড় হাঁটুর উপর তুলে জলে পা যেই ডুবোতে যাবেন, ঢাকের বাজনায় তার হুঁশ এলো যেন। পুকুরের ওপারে মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন গ্রামের ছেলে বুড়োরা। কপালে হাত ঠেকিয়ে প্রণাম করেন ইন্দির ঠাকুরুন। দুর্গা দুর্গা, জয় মা, জয় মা দুর্গা। সুমেগন্ধে পুরো গো মাখিয়া সুমিরন মৃদুবা, আজি উতল হলো যে গিরি নদিয়ানি, গিরি মাঝি পাখি গায়, পাখি গায়, বায়ু গায়, পাখি গায়, বায়ু বয়। পুকুর ভর্তি পদ্ম ফুল ফুটে আসে গা। হাসুদি কুসুর করে পদ্ম নিয়ে যায় দুর্গার জন্য, মেয়েটা খুশি হবে। আর সর্বজয়াও দেরি হয়েছে বলে মুখ ঘামটা দেবে নিকো। না না, বউটা 10 চাল বটে, কিন্তু পান্তা ভাতটা তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর মাখে না, সেজন্য এখনো মুখে লেগে আছে। চমৎকার। ভাবতে ভাবতে এক ফুঁচোর ভর্তি পদ্মফুল তুলে ইন্দির ঠাকুরুন নিজেই অবাক হয়ে গেলেন। ও মা, হাত পাগুলো বেশ সিধে হয়ে গেছে যেন দেখছি। এবার যাই, হাত দেরি করবো না। দুর্গা দুর্গা, আপু আবাও বরে। পুষ্প গাথিয়া মাল্য গাথিয়া পড়াবে যে সুখিয়ায়, আজি মধুকর সবে কুঞ্জ বাগিচা লাজে মরি হায় হায়। পুষ্প গাথিয়া মাল্য গাথিয়া পড়াবে যে সুখিয়ায়, আজি মধুকর সবে কুঞ্জে বাগিচা লাজে মরি হায় হায়। ভিটেতে পৌঁছেই চমকে যান তিনি। বেড়ার দরজা পেরিয়ে উঠোন আর তার পাশেই তুলসী মঞ্চ, তারপরে অপু দুর্গার ভাঙা খেলনা, কাঁচের চুড়িগুলি, লাটায় এমনকি অপুর সাধের রাংতার মুকুটও পর্যন্ত মাটির ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। এমন করে ভিটেকে ঠোস নস করে দিলে গা। হ্যাঁ, কোথায় গেলি সব? কোথায় গেলি? কাউকে দেখি না কেন? দুর্গা, অপু, বউরে। ইন্দির ঠাকুরুন কেমন যেন থমকে গেলেন।
সাজানো সংসার যেন ভাঙা হাট, ঘরের চাল যেন ভেঙে পড়েছে, মাকড়সার জালের মতো গাছ যেন ঘরে ঘরে ঢুকে পড়েছে। ইন্দির ঠাকুরন লাঠিখানা খুঁজতে লাগলেন। লাঠিটা লাঠিটা কোথায় গেল গা? হ্যাঁ, পুকুর ঘাটে কি ফেলে এলাম? আরে হত সারা, ওই কুকুরটাকেও তো কোথাও দেখতে পাচ্ছি নে। আরে বাবা, তোদের কি কোনো আক্কেল নেই গা? হ্যাঁ, ঘর তোর সব খুলে কোথায় গেলি তোরা সব? ও হ্যাঁ, শরতেই যে কাশ ফুটেছে যে, মা আসছেন, তাই বোধহয় অপরুগা কাশ কুড়াতে গেছে। তাহলে আর বউটা বউটা কই? আরে ও বউ, আবার কোন বাড়িতে শাল খুঁট ভিক্ষে করতে গেলিরা? হ্যাঁ, হরিও সেই যে শহরে গেল, আর এলো না কেন? কেন এলো না? এবার আমার এলে আর উমায় পাঠাবো না। এবার আমার এলে ওমা বলে বলু লোকে মন্দ, উমা বলে বলু লোকে মন্দ, কারো কথা শুনবো না। এবার আমার মা এলে। ইন্দির ঠাকুরন কিছুই বুঝতে পারছেন না। চারপাশটা আবছা লাগছে তার। ভাবতে ভাবতে তুলসী মঞ্চের কাছে গিয়ে পেনাম করেন তিনি। গ্রামের ধার ঘেঁষে মাঠ, আর তার গা ঘেঁষে রাস্তা। ঢাক বাজাতে বাজাতে ঢাকের সাথে গ্রামের ছেলে বুড়োরা দুর্গা মাকে নিয়ে ক্রমশ এগিয়ে আসছে। আহা, কি রূপ মা তোমার! হরি সংসারে একটু শোক দিও মা, দুটো খেয়ে পড়ে যেন থাকতে পারে। কুসুমে গন্ধে পরাগো মাখিয়া সুমিরন মৃদুবায়, আজি উতল হলো যে গিরি নদী রানীর হৃদি মাঝে। পাখি গায় পাখি গায় বায়ু বয়, পাখি গায় বায়ু বয়। কুসুমে গন্ধে পরাগো মাখিয়া সুমিরন মৃদুবায়, আজি উতল হলো যে গিরি নদী রানীর হৃদি মাঝে। পাখি গায় বায়ু বয়, পাখি গায় বায়ু বয়। দুহাত কপালে ঠেকিয়ে মাকে প্রণাম করে চোখ কপালে উঠল তার। কি দেখছি গা আমি? ওই যে সব ওইদিকে আছে। ঘোর দোর খুলে সব কোথায় গেছিলি গা? আমাকে তো কত কথা বলিস, এইবার নিজের বুদ্ধির কথা কি বলবি গা? হ্যাঁ, কি বলবি? আমি না এলে
এতক্ষণে সব ঢুকিয়ে ঘটির বাটিটুকুও সে নিয়ে যেত। আমাকে তো বারবার যেতে বলিস, আয়না থাকলে কি হতো? আজকে কি হতো কে জানে। হরি হে। গ্রামের আলবদ বেয়ে মা আসছেন। ঢাকের পেছনে ছেলের দল, সবার পেছনেই ওরা চারজন: হরিহর, সর্বজয়া, দুর্গা, অপু। হরিহরের হাতে শহর থেকে কেনা অপুর জন্য নতুন শাড়ি, সর্বজয়ার কানে রূপোর মাকড়ি, দুর্গার পরনে নতুন শাড়ি, আর কোঁচর ভর্তি কাশফুল আর পদ্মফুল। ফোকলা দাঁতে হেসেই ফেললেন ঠাকুরন। মল্লুজা, ভীমরতি তো আমারই হলো গা। আমরা সে এখন মা দুর্গার দেশে গো, মা দুর্গার দেশে। আমরা এখন সব দেখতে পাই, সব দেখতে পাই, কিন্তু আমাদের কেউ দেখতে পাইনি। এদেশে বিসর্জন নেই গা, আর মন খারাপও নেই। জয় 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 মা দুর্গা, মা দুর্গার জয়, জয় মা, জয় মা, জয় জয় জয়। মলিন